হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি দেশের যে প্রান্ত থেকে যে যেখান থেকেই আমার ভিডিওটি দেখছো সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আলহামদুলিল্লাহ, আমিও তোমাদের দয় অনেক ভালো আছি। তো আজ হচ্ছে শুক্রবার। দেখো, শুক্রবার কিন্তু তাসনিম বাসায়, নাফির অবশ্য কোচিং আছে, ও কোচিংয়ে গেছে। আর আজকে সকালবেলা হচ্ছে পরোটা, ডাল ভাজি, বড় বড়ের মতো এটাই থাকে আমাদের। আর তাসনিম খাবি হচ্ছে আজকে ভুনা খিচুড়ি, তো ওর জন্য খিচুড়ি আনা হয়েছে। তো আমরা নাস্তা টাস্তা করে একটু বের হয়েছি আর কি, তাসনিমকে আমার বড় বোনের বাসায় দিয়ে আসছি। একটা জরুরি কাজে বের হয়েছি, আমাদের এক জায়গায় অ্যাপয়েন্টমেন্ট নেওয়া ছিল যে সকাল আর কি 11টার দিকে, 10টা থেকে 11টার মধ্যে ওখানে থাকতে হবে। তো নাস্তা করে কোনোরকম একটু গুছিয়ে গাছে এই তো বের হয়ে পড়েছি আমি আর আমার বর মিলে। আর শুক্রবার তো রাস্তাটা কিন্তু একদম ফাঁকা, মানে খুব ভালো লাগছে আমার কাছে। বন্ধের দিনগুলোতে কিন্তু আর কি রিক্সায় চড়তে খুব ভালো লাগে। তো আমার বন্ধুরা, তোমরা কে কোথা থেকে আমার ভিডিওটি দেখছো অবশ্যই কমেন্টস করে জানিও, যেন আমি তোমাদের একটা ধন্যবাদ দিয়ে দিতে পারি। আর দেখো, আমি কিন্তু আমার গন্তব্যে পৌঁছে গেছি। মানে আমার বাসা থেকে বড়জোর 5 মিনিট কি 10 মিনিটের রাস্তা হবে, বেশি একটা সময় লাগে না আসতে। আর আজকে যেহেতু ছুটির দিন, রাস্তাঘাট তো এমনি ফাঁকা ছিল, তাই চটজলদি কিন্তু চলে এসেছি। আর স্কুটিটা আমরা একটু রাস্তার সাইডে পার্কিং করে নিলাম। আর এই যে এখন গন্তব্যে চলে এসেছি, আমরা ওয়েট করছি আমাদের ডাকবে। তো এখানে এসে দেখি আমার বান্ধবীর বোন আসছে, মুনি, আর মুনির ছেলেও আসছে আর কি। ও আমরা যে ব্যাপারে আসছি ওরও সেই ব্যাপারে আসছি, একটু জানার জন্য, খোঁজখবর নেওয়ার জন্য। তো কী জানার ব্যাপারে আসছি বা কী খোঁজখবর নেওয়ার জন্য আসছি ইনশাল্লাহ সেটা তোমাদের পরে বলবো। তো এই যে বসে অপেক্ষা করছি কখন ডাকবে আমাদের, জানি না। তো ভাবলাম ফাঁকে একটুখানি ভিডিও করে নিই, যেহেতু লাইফস্টাইল ব্লগার আমি, আমার লাইফের তো সব কিছুই আর কি তোমাদের সাথে শেয়ার করি। যেগুলো দেখানো দরকার, যেগুলো দেখানো যায় সেগুলি কিন্তু শেয়ার করি। তো এখন কিন্তু ভর দুপুরবেলা, কখন রান্না করব, কখন কি করব কিচ্ছু জানি না। ফ্রেশ হব, তারপরে তো রান্নার কাজে আর কি চলে যাব। কি বের হয়েছি, আর এখন বাজে ঘড়িতে 1টা। এখন কিছু রান্না বাড়া হয় না, রান্না বাড়া করবো, অনেক কাজ আছে। তো পুরো ফ্ল্যাটেই কিন্তু ফাঁকা, আমি একা বাসায়। এখন একটু চেঞ্জ করে আসলাম। আর কি রান্না করব ভাবতে ভাবতে হঠাৎ মনে হলো, শীতের দিন যেহেতু চলে যাচ্ছে, আর অনেক দিন ধরে আমরা প্ল্যানিং করছিলাম শীতের সবজি দিয়ে আর কি খিচুড়ি খাবো। তো কিছুতেই যখন হয়ে উঠছিল না, পরে ভাবলাম ঘরে কিন্তু মোটামুটি আমার ঘরে অনেক আইটেমেরই সবজি আছে, তো ভাবলাম যে সেই সবজিগুলো দিয়ে আজকে খিচুড়ি রান্না করি। তো যেভাবে সেই কাজ, ফ্রিজ থেকে আমি মাংস বের করে নিলাম। এখানে আমি 2টা মুরগি বের করেছি আর একটা হাঁস বের করেছি, জানি না কখন কি করতে পারবো। ঘড়ির কাঁটা কিন্তু এখন 1টা বেজে গেছে। আর আমার বর কিন্তু ওখান দিয়ে নামাজে চলে গেছে, আর বাসায় আসে নাই। তো ফ্রিজ থেকে সবকিছু বের করে আবার একটু গুছিয়ে নিলাম। আর মুরগিগুলো কিন্তু আমি কল ছেড়েই রেখেছি, কারণ দেখা যায় নত বরফ ছুটতে ছুটতে অনেক দেরি হয়ে যায়। এই কারণে আর কি, যখন আমার তাড়াহুড়া থাকে তখন আমি কি করি, মাছ হোক বা মাংস হোক, একদম ট্যাপের নিচে কল ছেড়ে মাছ বা মুরগি রেখে দিই। এতে করে কিন্তু খুব তাড়াতাড়ি ছুটে যায়। হয়তো পানির একটু অপচয় হয়, কিন্তু কি আর করবো, তাড়াহুড়া করতে গেলে তো এতটুকু করতেই হবে। আর যেহেতু খিচুড়ি রান্না করব, আমার ঘরে কিন্তু 4-5 আইটেমের ডাল আছে। তো আজকে আমি 4 আইটেমের ডাল নিয়েছি। আমি 1 কাপ করে নিয়েছি মসুরির ডাল আর মুগের ডাল, আর এখন নিলাম মটর ডাল আর হচ্ছে বুটের ডাল। বুটের কিন্তু আস্ত ডালটাও আছে, আবার খেসারির ডালও আছে, আবার এই ভাঙাটাও আছে। তো এই সবগুলো ডাল আমি একসাথে মিশিয়ে নিলাম। এখানে প্রায় 2.5 কাপ পরিমাণ হবে, 3 কাপ হবে না, 2.5 কাপ পরিমাণ হবে। তো সবগুলো ডাল এখন আমি হালকা একটু ভেজে নেব। ভেজে নিলে হয় কি আর কি, ডালে থেকে সুন্দর একটা ঘ্রাণ বের হয়, খিচুড়িটা খেতে ভালো লাগে। এমনি সচরাচর দেখা যায় আমরা শুধু মসুরের ডাল দিয়ে খিচুড়ি রান্না করি, সেটা খেতেও ভালো লাগে। আর কয়েক পদের যদি আর কি ডাল দেওয়া যায় তাহলে তো কোনো কথাই নেই, সেটা তো আরও ভালো লাগবে। আর টাইটেল আর থাম্বনেল দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছো আজকে কি চাল দিয়ে আমি খিচুড়িটা রান্না করছি। কোনো পোলাওর চাল দিয়ে না, আজকে স্রেফ ভাতের চাল দিয়ে রান্না করব, যেন ইজিভাবে আমার সব বন্ধুরা করতে পারে। আসলে এই ইউটিউবে আমরা যারা কাজ করি তারা কিন্তু একে অন্যেরটা দেখে শিখি। হয়তোবা আমার এই খিচুড়িটা রান্না করা দেখলে অনেকের ভালো লেগে যেতে পারে, অনেকে রান্না করতে পারে। তাই যতটা সহজভাবে রান্না করা যায় আর টেস্টি হবে, আমি কিন্তু সেভাবে রান্নাগুলো করব। তো এখানে দেখো আমি কয় আইটেমের আর কি সবজি নিয়েছি, 10 আইটেমের সবজি আমার ঘরে কিন্তু আছে। তো সবগুলো সবজি প্রায় 1 কাপ পরিমাণ হবে। আমি নিয়েছি শুধু পেঁয়াজ কলিটা আর হচ্ছে মটরশুঁটিটা একটু কম নিয়েছি। তো এদিক দিয়ে কিন্তু দেখো, আমি ডাল তো প্রথমেই ভেজে এরপরে কিন্তু একটু ভিজিয়ে রেখেছিলাম, সাথে চালটাও ধুয়ে একটু ভিজিয়ে রেখেছিলাম, যতক্ষণ পর্যন্ত না আমার সবজিটা কাটা হচ্ছে। আর সবজিগুলো কাটতে কাটতে কিন্তু অনেকটাই সময় পেয়েছি। তো দেখো, আমি তোমাদের সব এক ঝলকে একটু দেখে নিলাম। আর যাচ্ছে পেঁয়াজ, আর দিচ্ছি 2 থেকে 3 টুকরো আর কি এলাচি, 2 টুকরো দারুচিনি, আর 2 টুকরা দিয়েছি লং, সাথে দিয়েছি 2টা তেজপাতা,
আর হচ্ছে কাঁচা আর পাকা আর কি মরিচ, কাঁচা মরিচ, সাথে তো তেল, তারপর হচ্ছে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, জিরার গুঁড়া, ধনের গুঁড়া, এগুলো তো লাগবে। তো আমি বড় একটা হাঁড়ি নিয়েছি। আর খিচুড়িটা আমি বেশি ঝরঝরা রান্না করব না, সবজি খিচুড়িটা একটু আর কি মাখা মাখা হলে খেতে ভালো লাগে। আবার দেখা যায় একদম ল্যাটকেও হবে না, ল্যাটকে খিচুড়ির টেস্ট আলাদা, আবার হচ্ছে একটু একটু আর কি মাখা মাখা খিচুড়ির টেস্ট আলাদা, ঝরঝরে টাইপেরটা আবার আলাদা। তো যদি আমি শুধু সবজি ছাড়া খিচুড়ি রান্না করতাম তাহলে অবশ্যই কিন্তু আমি একদম ঝরঝরে করে রান্না করতাম। যেহেতু সবজি খিচুড়ি আর ভাতের চাল দিয়ে রান্না করছি, চাইবো একটুখানি যেন নরম হয়, এই কারণে কিন্তু আমি পানির পরিমাণটা একটুখানি বাড়িয়ে নেব। তো বন্ধুরা, আমি কিন্তু প্রথমেই সরিষার তেল দিয়েছি আর সাথে একটু সয়াবিন তেল দিয়েছি। তো মোটামুটি আমি 1 কাপের মতো তেল দিলাম, 1 কাপ না 1.5 কাপের মতো হবে, যেহেতু আমার সবজি অনেক বেশি। আর অনেকে কী করে আমি দেখেছি সবজিগুলো ভেজে তুলে রাখে, এরপর চাল ভাজে। আমি কিন্তু অত ঝামেলায় যাব না। দেখো, আমি প্রথমেই কিন্তু সবজিগুলো 1 থেকে 2 মিনিট ভেজে নিলাম। এরপরে আমি দিয়ে দিলাম আর কি পেঁয়াজ, গরম মশলা, যা যা ছিল, কাঁচামরিচ, সবগুলো একসাথে দিয়েছি। আর আমি কিন্তু যেই সবজিগুলো একটু শক্ত সেই সবজিগুলো আগে একটু ভেজে নিলাম। আর যেমন রয়ে গেছে টমেটো, তারপর হচ্ছে মটরশুঁটি, পেঁয়াজের কুলি, এই আর পাতাকপি, এই 3-4টা আইটেমের সবজি কিন্তু আমি রেখে দিয়েছি। এগুলো আমি একটু পরে অ্যাড করব, কারণ ওগুলো এমনিতেই দেখা যায় নরম জিনিস, এখন যদি আমি দিয়ে ভাজতে যাই বা কষাতে যাই ভেঙে ভর্তা হয়ে যেতে পারে। এই কারণে ওই নরম সবজিগুলো একটু পরে দিব। আর নিশ্চয়ই খেয়াল করেছো, এখানে আমি 1 চামচের মতন দিয়েছি লবণ আর 1 চামচের মতন দিয়েছি আদা রসুন জিরা বাটা। কারণ সবজিগুলো তো এখন ভাজা হচ্ছে, পরবর্তীতে খিচুড়ির সাথে দিলে বেশি একটা মিশবে না, এই কারণে আগে একটু দিলাম, এখন আবার পরে দিব। আর আমার ঘরে কয়েকদিন আগে কিন্তু আমি ব্রোকলি ফ্রোজেন করেছিলাম, যেহেতু আমার ঘরে ব্রোকলিটা নেই আর কি, একদম ফ্রেশ ব্রোকলিটা সেটা নেই, ফ্রোজেনটা আছে, তাই ফ্রোজেনটা ধরেই দিয়ে দিলাম। দেখবে ভাজতে ভাজতে এটা কিন্তু অটোমেটিক খুলে গেছে, খোলার কোনো আর কি টেনশন নেই। আর এটা কিন্তু আমি ধুয়ে বয়েল করে কিন্তু ফ্রোজেনটা করেছিলাম। তো তোমরা কিন্তু অনেকেই আমার এই সবজি সংরক্ষণ পদ্ধতিটা দেখেছিলে। আর যারা যারা এখনও দেখো নাই বা দেখতে চাইলে কিন্তু অবশ্যই আমার সবজি সংরক্ষণের ভিডিওটা দেখে নিতে পারো। আর যেহেতু আমি ব্রোকলি দিয়েছি, তো ব্রোকলি নিয়ে কিন্তু আমার মোট 11 আইটেমের সবজি গেল, মানে আলু টালু সব কিছু নিয়ে। তো এখানে আমি দিয়ে দিলাম 2 টেবিল চামচ পরিমাণ আদা রসুন জিরা বাটা, আমি একসাথে ব্লেন্ড করেছি। আর সাথে আমি দিয়েছি 1 টেবিল চামচ পরিমাণ হলুদের গুঁড়া আর 1 চামচ পরিমাণ মরিচের গুঁড়া। আমি কিন্তু খিচুড়িতে বেশি একটা ঝাল দিই না, কারণ আবার মাংস রান্না করব, মাংসটা একটু ঝাল ঝাল করে রান্না করব, এই কারণে কিন্তু সবসময় আমি খিচুড়িতে হালকা মশলা ব্যবহার করি। তো এই যে দেখো, প্রায় আমি এখানে 2-3 মিনিট চাল আর শক্ত যেই টাইপের সবজিগুলো সেগুলো কষানোর পরে তো বাকি ছিল পেঁয়াজের কলি, পাতাকপি, এরপর হচ্ছে টমেটো আর মটরশুঁটি, তো এগুলো দিয়ে দিলাম। আর এগুলো সব সবজি এখন দিয়ে খুব ভালো মতন কষাবো। তো আমি কিন্তু অনেকক্ষণ সময় ধরে কষিয়েছি, আসলে অত সময় তো তোমাদের দেখানো সম্ভব না, তাই আমি কেটে কেটে দিয়েছি। আর নিশ্চয়ই আমার আর কি হাতার মধ্যে দেখতে পেয়েছো কত সুন্দর চালটা ঝরঝরে হয়েছে। তো আমি কিন্তু এখানে 1 কেটেল গরম পানি অ্যাড করলাম, আর এখন কিছুটা ঠান্ডা পানিও অ্যাড করব। আর এই পানিটা অ্যাড করার ক্ষেত্রে না আমি কোনো নিয়ম ফলো করিনি, আমার কাছে যতটুকু মনে হয়েছে চোখের আন্দাজে যে এতটুকু পানি লাগবে, তো সেই অনুযায়ী আমি পানিটা দিলাম। তবে চাল আর সবজি দেওয়ার পরে না পাতিলটা অনেকটাই আর কি ভরে গিয়েছিল, হাফ পাতিলের বেশি হয়েছে, তোমরা নিশ্চয়ই খেয়াল করেছো। তো সেই অনুযায়ী কিন্তু আমি হাঁড়িটা একদম ভরে দিয়েছি। তো আর কি দেখো, চালটা কিন্তু বলক চলে আসছে। আর যেহেতু আমি সবজিতে অল্প লবণ দিয়েছিলাম, তখন কোনো লবণ দেইনি, এখন আমি লবণ দিয়ে দিব পরিমাণ মতন। আর অবশ্যই নামানোর আগে তো আমি একবার চেক করব, মানে যখন পানিটা একটু একটু থাকবে সে পর্যায়ে আর একটু চেক করে দেখব লবণ লাগবে কিনা, তখন দিয়ে দিব। আর সাথে কিন্তু 5-6টা আর কি কাঁচামরিচের মাথা ভেঙে দিয়ে দিলাম। এরপরে কিন্তু আমি চুলার আঁচটা মিডিয়াম টু লো আঁচে রেখেছি। তো আমার কিন্তু খিচুড়িটা দেখো অনেকটা হয়ে আসছে, আর নিচ থেকে কিন্তু একটা ফোঁটাও লাগেনি। আমি কিন্তু প্রথমে কাঠের চামচ দিয়ে নাড়াচাড়া করছিলাম, পরে মনে হলো যে না, এটা দিয়ে নাড়াচাড়া করা সেফ হবে না, নিচে থেকে কিছু লেগে যেতে পারে, তাই কাঠের হাতাটা চেঞ্জ করে স্টিলের খুন্তিটা নিলাম। আর যেহেতু খিচুড়িটা হয়ে আসছে, এ পর্যায়ে আমি প্রায় 1 কাপের মতন ধনেপাতা কুচি অ্যাড করলাম। শীতের সবজি দিয়ে যেহেতু খিচুড়ি রান্না করছি, তো ধনেপাতা না দিলে তো হবেই না। ধনেপাতা দেওয়ার কারণে কিন্তু অন্যরকম একটা আর কি ফ্লেভার আসে খিচুড়ি থেকে। তো খিচুড়ি কিন্তু আমার 80% হয়ে গেছে, এখন একদম লো আঁচে রেখে ঢেকে রাখবো। তো নামানোর আগে আমি আরও একটা জিনিস অ্যাড করব, তোমরা দেখতে থাকো। আর এদিক দিয়ে কিন্তু আমি এই যে দেখো মুরগি 2টা বসিয়ে দিয়েছি, আর খুব সুন্দর মতন কিন্তু কষিয়ে নিয়েছি। যেহেতু খিচুড়ির মধ্যে আমি ঝালের পরিমাণটা কম দিয়েছি, তাই মাংসের মধ্যে কিন্তু ঝালের পরিমাণটা বাড়িয়ে দিয়েছি, যেন একটা ব্যালেন্স হয়ে যায়। যে কোনো রান্নায় কিন্তু কষানোটাই কিন্তু আসল, কষানো যদি ভালো হয় তবে সেই রান্নার টেস্ট কিন্তু খুব ভালো হয়। তো
তো দেখো খুব সুন্দর মতন কষানো হয়ে গেছে, একদম তেল মশলা আলাদা হয়ে গেছে। এ পর্যায়ে এখন আমি গরম পানি অ্যাড করে দিলাম। আর বেশি একটা ঝোল রাখবো না, হালকা ঝোল রাখবো। আর মাংসটা যেন একটু শক্ত শক্ত থাকে, আছে না প্রতিদিন যেভাবে রান্না করি মাংসটা একটু সফট হয়, সেই টাইপের আর রাখবো না, একটু আর কি হালকা শক্ত যেন থাকে। এই কারণে কিন্তু আমি পানির পরিমাণটা কমিয়ে দিলাম। তো এখন ঢাকা চাপা দিয়ে রেখে দিব, হওয়ার পরে তোমাদের একদম ফাইনাল লুক দেখাবো। তরকারি আর খিচুড়িটা হতে থাকুক। আর এই ফাঁকে আমার বন্ধুদের কাছ থেকে আমি সবসময় যে রিকোয়েস্টটা করি সেটা একবার করে নিচ্ছি। তো আমার প্রিয় বন্ধুরা, তোমরা যারা যারা অলরেডি আমার ভিডিওটি দেখছো, আমি জানি না কারা কারা আমার সাথে আছো, তো প্রথমেই বলবো ভিডিওটিতে একটি লাইক দিয়ে এরপরে সম্পূর্ণ ভিডিওটি দেখো। আর এই যে বন্ধুরা দেখো, আমার খিচুড়ি কিন্তু অলমোস্ট হয়ে গেছে। এখন আমি নামাবো, আর নামানোর আগে দিয়ে দিলাম 2 টেবিল চামচ পরিমাণ ঘি। তো ঘিয়ের পরিমাণটা একটু বেশি দিলেই ভালো লাগতো, যেহেতু সবজি খিচুড়ি তাই আমি আর বেশি দিলাম না, কম কমেই দিলাম। আর দেখো আমি কিন্তু টেবিলে সার্ভ করে দিয়েছি। আর এই যে দেখো গরম গরম হচ্ছে খিচুড়ি আর হচ্ছে মুরগির মাংস, সাথে সালাডটা রাখতে পারলাম না, শশা শেষ হয়ে গেছে, শশা না খিরাই ঘরে নেই। তো আমার ঘরে আমের মিষ্টি আচার ছিল, এটা আমি গত বছর বানিয়েছি। এই আচার দিয়ে খেতে যে কি মজা লাগে কি বলবো তোমাদের, মানে এই ধরনের খিচুড়ির মধ্যে শুধু কিন্তু ভর্তা হলেই খাওয়া যায়, আর কিচ্ছু লাগে না। যেহেতু সবজি খিচুড়ি, সেও সবজি খিচুড়ি এমনি কিন্তু ভালো লাগে, তো আচারটা দেওয়াটা কিন্তু আরও বেশি টেস্ট হয়। আর নাফি কিন্তু খেয়ে নিয়েছে। তাসনিম আজকে বাসায় নেই, দুপুরবেলা আপার বাসায় গেছে। ওই যে সকালবেলা আমি যে বের হয়েছিলাম তখন যে আপার বাসায় দিয়ে আসছি, এখনও আনা হয়নি। আর আমি এখন একা একা খাবো, যেহেতু আমার বর এখনও আসে নাই। সে আবার নামাজ পড়ে গিয়েছে মার্কেটে দোকানের মাল আনার জন্য। কিন্তু কি হয়েছে বলো, মাত্র কিন্তু আমি মাংসটা নিয়ে নলাটা মুখে দিব, আর তখন এসে ঘরে ঢুকেছে, মানে তার এন্ট্রি হয়েছে। তারপর কি করব, তাকে আমি খাবারটা সার্ভ করে দিও, এরপর হচ্ছে আমি খাবো, সেটা তোমরা দেখতেই পাবা। আর আমার বন্ধুরা, তোমরা যারা আজকে আমার চ্যানেলে নতুন ভিজিট করছো বা ভিডিওটি দেখছো, আমি বলবো দেখতে দেখতে তোমাদের যদি ভিডিওটির কোনো একটি অংশ ভালো লেগে যায়, সেই অংশটির জন্য হলেও প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আবার পাশেই থেকে যেও, সাথে থাকা ছোট্ট বেল বাটনটি অল অন করে দিও। এতে করে আমি যখন কোনো নতুন ভিডিও আপলোড করব, সবার আগে নোটিফিকেশান তোমার কাছে পৌঁছে যাবে। চাইলে কিন্তু তুমি যে কোনো সময় দেখে নিতে পারবে। আর যেসব বন্ধুরা আমাকে সাবস্ক্রাইব করে এত দূর আনতে সহায়তা করেছো, তোমাদের জানাই মনের অন্তঃস্থল থেকে অনেক অনেক দোয়া ও ভালোবাসা আর অনেক অনেক সম্মান। তো বন্ধুরা দেখো, এই যে এখন দুজনে মিলে খাবো, ভালোই লাগছে। এতক্ষণ আমার আর কি ভালো লাগছিল না খেতে, ওর জন্য আমি ওয়েট করছিলাম যে কখন আসবে। তো ওয়েট করতে করতে যখন ঘড়ির কাঁটা 4:30, তখন কিন্তু আমি খেতে বসছি। আর খিচুড়িটার কথা কি বলবো, ভীষণ মজা হয়েছে। নিশ্চয়ই তোমরা দেখেও বুঝতে পেরেছো, এটার চেহারাটা দেখে বোঝা যাচ্ছে আসলে কেমন হয়েছে। কথায় আছে না, আগে দর্শনধারী পরে কিন্তু গুণ বিচারি। আর ভাতের চাল দিয়ে যে রান্না করেছি, আসলে তেমন একটা কিন্তু খারাপ লাগছে না, ভালোই লাগছে। ভাতের চাল দিয়ে এক স্বাদ, পোলাওর চাল দিয়ে এক স্বাদ। তো এই যে দেখো খাওয়া দাওয়া কিন্তু শেষ পর্যায়ে। এই যে এখন আমি আমের আটিটা খাবো। এই আমের আটিগুলো খেতে আমার কাছে বেশি ভালো লাগে। তো খেতে খেতে বন্ধুরা আজকের মতো বিদায় নিয়ে নিচ্ছি। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানিও, ভালো লাগলে লাইক দিয়ে দিও, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। ইনশাল্লাহ আগামীকাল আর একটি নতুন ভিডিও নিয়ে আসবো। সে পক্ষে তোমাদের সবাইকে আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।